কবিতাটির নাম শুদ্ধ অশুদ্ধতার বিভ্রম। লিখেছেন মোহাম্মদ মাজারুল হক। প্রত্যেক মানুষের ভিতর একটা নাজুক ফুল গাছ আছে। সেই ফুল গাছটিকে যে যত ফুল সমেত পরিশুদ্ধ রাখতে পারে সে তত শুদ্ধ মানুষ। আমি এমন শুদ্ধ মানুষ বহুবার দেখেছি যারা তাদের নাজুক ফুল গাছটিকে পরিশুদ্ধ রেখেছে ঠিকই, তবে অন্যের বাগানের গোলাপকে করেছে রক্তাক্ত আর আর ভাগাড়ে ছুড়ে দিয়েছে তরতাজা বিশুদ্ধ গাছটির পুরো অংশ। এটা কি তবে আত্মকেন্দ্রিক চিন্তা চর্চার একটা বহিঃপ্রকাশ মাত্র, নাকি শুদ্ধ মানুষের এই সমার্থক কোনো বিশেষণের ভিন্ন রূপ? আমি খুব স্বল্প জ্ঞানের মানুষ, খুব স্বচ্ছ ধারায় ভেসে যাওয়া একজন কেউ। তবে আমার ভিতরের কোনো এক বকে যাওয়া আমিত্ব সেটা স্বীকার করতে নারাজ। সে সর্বদাই স্বপ্ন দেখে আমি জ্ঞানের এভারেস্টের চূড়ায় আমার খুব ব্যক্তিগত পতাকাটি উড়িয়ে দিয়ে রক্তচক্ষু নিয়ে অন্য সব আমিত্বদের ছুঁড়ে ফেলে দিচ্ছি আর বন্ধুত্ব করছি তীব্র অহংবোধ, হিংসা আর মিথ্যের মোড়কে মোড়ানো সত্যের সাথে। তাই অধিকাংশ সময়ই আমার ঘোরের মধ্যে কাটে। আমি আমার সত্য প্রতিবিম্বকে হারিয়ে ফেলি। আমার চারপাশে হৈহুল্লোড়ে মেতে উঠে সব হিপোক্রেট আর অন্ধকারে প্রজ্বলিত ছায়ামূর্তির দল। আমার আত্মিক ক্যানভাসে যে শুদ্ধ মানুষের তৈলচিত্র আঁকা আছে, ঘোর কেটে গেলে আমি তার অস্তিত্বের সাড়া পেলেও তাকে ঠিক ধারণ করতে পারি না। আমার চারপাশ আলোকময় এক অন্ধকারের দিকে ধাবিত হয়। পরিচিত মুখগুলোর অশুদ্ধ আত্মার নাটকীয় শুদ্ধতায় আমি বরাবরের মতো ক্ষতবিক্ষত হই। এখন শুদ্ধতা অশুদ্ধতার কোনরূপ স্পষ্টতায় আমার মস্তিষ্কের রক্ত প্রবাহকে ত্বরান্বিত করে না। আমার নিউরন সেল এখন কেবল তীব্র নিকোটিনের সিগন্যাল ধারণে ব্যস্ত। রেটিনা ব্যস্ত খুব হাস্যরসাত্মক অভিনয়ের চিত্র ধারণ করতে। আসলে শুদ্ধ মানুষ একটা অবাস্তব প্রতিবিম্বের মতো, যার কোনো অস্তিত্ব নেই, তবে আমরা তাকে জোর করে ধারণ করতে পছন্দ করি। তবে নিরেট অশুদ্ধ মানুষের প্রতি এখন আমি ভিন্ন রকম এক আকর্ষণ অনুভব করি। তাদের খাদহীন অস্বচ্ছ স্বচ্ছতা আমাকে ভাবায়। তাদের উদ্দেশ্যপ্রবণ অপরিণামদর্শী কর্মকাণ্ড আমার মস্তিষ্কে আলোড়িত করে তোলে। কিন্তু আমার স্বল্প জ্ঞানের সীমাবদ্ধতা সেই আলোড়নকেও স্তিমিত করে দেয়, আর সহজ স্বাভাবিকভাবে মস্তিষ্কে পুনরাবৃত্তি হতে থাকে শুদ্ধ মানুষের সেই সহজ স্বাভাবিক পরিচয় যে প্রত্যেক মানুষের ভিতর একটা নাজুক ফুল গাছ আছে। সেই ফুল গাছটিকে যে যত ফুল সমত পরিশুদ্ধ রাখতে পারে সে ততই শুদ্ধ মানুষ।